হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত, ত্রিপুরার জব অ্যাসপিরেন্টস ও সরকারি কর্মচারী সংক্রান্ত আপনাদের জন্য বা সরকারি চাকরির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যা যা ইম্পর্টেন্ট আপডেটস ও লেটেস্ট নিউজ আছে সব খবর আমরা এই ভিডিওতে একটা ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ বা আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এখানে আমরা প্রথম একটা সরকারি চাকরির লিখিত পরীক্ষার ডেট আউট হয়েছে, ডেট বেরিয়েছে পরীক্ষার অ্যালং উইথ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস। ঠিক আছে, টোটাল 367 ক্যান্ডিডেটসরা এলিজিবল হয়েছে সরকারি চাকরির পরীক্ষাতে বসার জন্য। 30 তারিখ পরীক্ষা, বিগ আপডেট। সেটার আপডেটটা আমরা তোমাদের দিয়ে দেব। কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, কি কি পড়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, সব কিছু বলে দেব। তাছাড়া রিসেন্টলি আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে টিপিএসসি অফলাইনে আবেদন জমা রাখতে এখন থেকে বাধ্য হবে। সেই আপডেটটা নিয়ে আমরা তোমাদের বলবো কি কি বিভিন্ন লেটেস্ট নিউজ পেপার বা অনলাইন পোর্টালে উঠে এসছে। তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে অতিরিক্ত কর্মী সংকট। ঠিক আছে, তাছাড়া কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগ হচ্ছে না, তার একটা সুন্দর চিত্র উঠে এসছে একটা নিউজ পেপার আর্টিকেলে, সেটা বলবো। আর বিভিন্ন পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেসেসগুলো আছে স্পেসিফিক্যালি ইন পুলিশ ডিপার্টমেন্ট, সেগুলোর ব্যাপারে যা যা আপডেটস আমাদের কাছে আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য পিপল। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সবাইকে আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেবেন। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেসের আপডেট, সরকারি কর্মচারীর আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু সবার প্রথম আপনারা দেন প্রম্পট আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে সিলেবাস ওয়াইজ কমপ্লিট সিলেবাস নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আপডেট সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য আজকেই দুপুরবেলায় এই আপডেটটা সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট বা সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে। আমরা বিকেলে সময় পেলাম তাই প্রথমেই এই আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি। যারা তোমরা ব্লক রিসোর্স পার্সন পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে সফেদের আন্ডারে কন্ট্রাকচুয়াল পোস্টে, মনে রাখবে সেটা লিখিত পরীক্ষার ডেট বেরিয়ে গেছে। লিখিত পরীক্ষা হবে 30শে মার্চ 2025 রোববার। সেম দিনে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা 13টা পোস্টের জন্য। ঠিক আছে, এখানে একটা কনফ্লিক্ট হতে পারে কারণ আমরা গেস করছি বা অনেকেই বলেছিল যে এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা হাইকোর্ট গ্রুপ ডিতেও বসবে, সফেদের বিআরপিতেও অ্যাপ্লাই করেছে। এখন তোমাদের ইচ্ছে যে তোমরা রেগুলার পোস্টে পরীক্ষা দেবে না কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, সবগুলোরই মেরিটস ডিমেরিটস আছে, সো ইটস ইওর চয়েস। যাই হোক, সেটা সংক্রান্ত যদি কোনো ডেট পরিবর্তন হয় আমরা কিন্তু বলে দেব। ঠিক আছে, জেনে রাখো সেটা ছিল রিক্রুটমেন্ট নোটিস নং 04/2024-25 এর আইটেম নাম্বার 33। পোস্টটার নাম ছিল ব্লক রিসোর্স পার্সন আন্ডার র্যাম্প। পরীক্ষা হচ্ছে 30শে মার্চ 2025 সকাল 11টা থেকে দুপুর 1টা, 2 ঘন্টার পরীক্ষা। পরীক্ষা হবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আগরতলা নেতাজি স্কুলে। ঠিক আছে,
85 মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। ইংলিশে থাকবে 10 মার্কস, জিকে থাকবে 5 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5 মার্কস, জিকে অফ ত্রিপুরা থাকবে 5 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, রিজনিং থাকবে 10 মার্কস, ডোমেন রিলেটেড অ্যাপটিটিউড থাকবে 40 মার্কস। ঠিক আছে, টোটাল এখানে 85 মার্কসের লিখিত পরীক্ষা হবে 30 মার্চ 2025 ফর দ্য পোস্ট অফ ব্লক রিসোর্স পার্সন। নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, জেনে রাখবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে 0.25, পজিটিভ হচ্ছে +1। এটা তোমাদের মনে রাখতে হবে। অবশ্যই তোমাদের পরীক্ষা আরম্ভ হওয়ার অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর তোমাদের ওখানে চলে যেতে হবে। ঠিক আছে, পরীক্ষা আরম্ভ হচ্ছে সকাল 11টা থেকে 10:30টার মধ্যে তোমরা ওখানে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করো। তারপর 10:45 এর পর 11:15টার পর কাউকে কিন্তু ঢুকতে দেবে না। ঠিক আছে, তোমরা সেন্টারে যাবে, কি কি নিয়ে দেখে রাখো। অ্যাপ্লিকেশন আইডি জেনারেটেড এট দ্য টাইম অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পর যেটা তোমরা সেভ করে রেখেছিলে সেটা, তাছাড়া একটা কল লেটার সেটাও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, কল লেটার বলতে বেসিক্যালি তোমরা বলতে চাইছো যে কল লেটার কোনটা, অনেকেই তোমরা জিজ্ঞেস করতে পারো। কল লেটার হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশন আইডি জেনারেটেড যেটা, সেটাই হচ্ছে কল লেটার। ঠিক আছে, আর তোমরা কারা কারা এলিজিবল সাথে মনে রাখবে অবশ্যই আধার কার্ড বা প্যান কার্ড তোমরা কিন্তু নিয়ে যাবে। তোমরা কারা কারা এলিজিবল, টোটাল 367 জন এলিজিবল হয়েছে ব্লক রিসোর্স পার্সনের পরীক্ষা দিতে। দেখে রাখো, এইভাবেই লিস্ট অফ নেমস বেরিয়েছে অ্যালং উইথ দিস নোটিফিকেশন, যেমন গোবিন্দ দাস, ইন্দ্রজিৎ মল্লিক, সুমন দেবনাথ, সাকলিম মুস্তাক, জয়ন্ত সরকার, সুইটি শীল, রেশমি দেববর্মা, অঙ্কিতা দাস, বীরকুশ দেববর্মা, শুভা দাস, জয়শ্রী কর্মকার, রমেন জয় ত্রিপুরা, দেবার্ঘ বণিক, চিরঞ্জিত ঘোষ, অঙ্কিত চাকমা ইত্যাদি। ঠিক আছে, সবগুলো নাম দেখানো পসিবল না। এইভাবেই তোমাদের লিস্টটা বেরিয়েছে অ্যালং উইথ ইউর অ্যাপ্লিকেশন আইডি, নেম আর ফাদার্স নেম। এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। অল দ্য বেস্ট যারাই তোমরা পরীক্ষা দেবে আগামী 30 তারিখ। আশা করছি তোমরা চাকরিটা পেয়ে যাবে। তোমরা চাকরি পেলে কিন্তু আমরা অনেক অনেক খুশি হব, আর ফাইনাল মেরিট লিস্টের আপডেটটাও আমরা সবার প্রথম তোমাদের মাঝে তুলে ধরবো। ঠিক আছে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট ফ্রম স্টাডি ইন ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি অল দ্য ভেরি বেস্ট যারাই তোমরা পরীক্ষা দেবে। আর যাদের হাইকোর্টের পরীক্ষা আছে তোমরা ডিসাইড করো কি করবে, কন্ট্রাকচুয়াল পোস্টের লিখিত পরীক্ষায় বসবে নাকি হাইকোর্টে। যদি সেই রকম প্রিপারেশন না থাকে অ্যান্ড ইউ ওয়ান্ট টু স্কিপ হাইকোর্ট, দ্যাট ইজ অলসো গুড। যদি মনে করো যে না রেগুলার পোস্টে বসবো, দেন ইউ ক্যান অ্যাটেম্প্ট হাইকোর্ট। ঠিক আছে, যদি কোনো একটা থেকে ডেট চেঞ্জ করা হয় আমরা কিন্তু দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য আরেকটা আপডেট, যেটা আজকে লিডিং নিউজ পেপার যে দৈনিক সংবাদ সেখানে উঠে এসেছে। নট অনলি দৈনিক সংবাদ, নর্থ ইস্ট কালার্স, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা অবজারভার, তারপর ত্রিপুরা দর্পণ, সবখানে এটা উঠে এসছে রিগার্ডিং টিপিএসসি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস যে 201টা পোস্টে বেরিয়েছিল, সেটার অনলাইন আবেদন করা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তার জন্য কিছু ক্যান্ডিডেটস অনারেবল ত্রিপুরা হাইকোর্টে গেছিল কিছুদিন আগে। সো একটা ঐতিহাসিক রায় দিল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এগেনস্টে, বা ওনাদেরকে নির্দেশ দিল যাতে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয় ফর দ্য পোস্ট অফ টিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 201 পোস্ট আন্ডার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস অ্যাক্রস অল দ্য কলেজেস অফ দ্য স্টেট। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। সবার জন্য একটা হ্যাপি নিউজ হচ্ছে, ত্রিপুরা লোকসেবা আয়োগের 30 জানুয়ারি 2025 বিজ্ঞপ্তি মূলে সরকারি সাধারণ মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় রিট আবেদনকারীদের অফলাইনে আবেদন গ্রহণ করার জন্য আজ টিপিএসসি কে নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালত। উচ্চ আদালতে রিট মামলা দায়ের হওয়ার পর শিক্ষা দপ্তর বয়স উত্তীর্ণ প্রার্থীদের 20 আগস্ট 2018 বিজ্ঞপ্তি মূলে ঊর্ধ্বতন বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2017 সনে টিপিএসসি বিভিন্ন বিষয়ে 182 জন সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময় 2018 সনের আগস্ট মাসে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। শুধু সহ অধ্যাপক নয়, বিভিন্ন দপ্তরের বহু নিয়োগ প্রক্রিয়া একই সাথে বাতিল করা হয়। কিন্তু তার মধ্যে ডিপ্লোমা কলেজের লেকচারারটা সারপ্রাইজিংলি বেরিয়ে গেছে, ওনারা জয়েনও করে নিয়েছে। ঠিক আছে, যাই হোক। তারপর রাজ্য সরকারের সাধারণ প্রশাসন কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর 20 আগস্ট 2018 প্রদত্ত বিজ্ঞপ্তিমূলে জানায় বাতিল নিয়োগ প্রক্রিয়াগুলিতে যারা আবেদন করেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে একবারের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। 2018 সনে বিশ্বজিৎ দেবনাথ ও সুপর্ণা দেবরায় এই দুই রিট আবেদনকারী সহ
এই দুই রিট আবেদনকারী সহ অধ্যাপক দর্শনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। 2017 সনের পর পুনরায় 2025 সালে 14টি সহ অধ্যাপক দর্শন পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি। ইতিমধ্যে রিট আবেদনকারীরা বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে। 8 বছর বাদে বিজ্ঞাপিত নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড়ের কোনো উল্লেখ ছিল না। যদিও 2018 সনের আগস্টের বিজ্ঞপ্তির মূলে বয়সের ছাড় আবেদনকারীরা ও সমগোত্রীয়রা পাবার অধিকারী। শিক্ষা দপ্তরে বয়সের ছাড় দেওয়ার আবেদন করেও কোনো সাড়া না পাওয়াতে আবেদনকারীরা উচ্চ আদালতে রিট মামলা করেন। রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে আবেদনকারীদের সহ অধ্যাপক পদে প্রার্থীদের গ্রহণ করার নির্দেশ দেন। টিপিএসসির আইনজীবী রাজু দত্ত আদালতে জানান, বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার জানিয়েছে, কিন্তু রিট আবেদনকারীরা অনলাইনে আবেদনে টিপিএসসির পোর্টাল গ্রহণ করেনি। আজ মাননীয় বিচারপতি অরিন্দম লোধ রিট মামলার শুনানি গ্রহণ করেন। আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন উচ্চ আদালতের অন্তর্বর্তী আদেশ সত্ত্বেও আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দিতে পারেননি। টিপিএসসির পক্ষে আইনজীবী রাজু দত্ত এই প্রসঙ্গে উচ্চ আদালতকে টিপিএসসির অনলাইন পোর্টালের যান্ত্রিক অসুবিধা সম্পর্কে অবহিত করেন। জানান, অনলাইন পোর্টাল আপডেট করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর এখানে বলেছে অনলাইন যেই আবেদন করাটা নিয়ে প্লাস ওয়েটিং লিস্ট নিয়েও এখানে কিন্তু একটা কথা উঠেছে। ওয়েটিং লিস্ট রাখা নিয়ে প্রশ্ন তুলেন আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী। মাননীয় উচ্চ আদালত রিট আবেদনকারীদের আবেদন অফলাইনে গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দেয়। উল্লেখ্য, টিপিএসসি 30 জানুয়ারি 2025 বিজ্ঞপ্তি অনুযায়ী 280 জন সহ অধ্যাপক 280 না, এখানে 201 জন, ঠিক আছে, 201 জন সহ অধ্যাপক পদে অনলাইনে আবেদন করার মেয়াদ প্রথমে 7ই মার্চ অবধি দেওয়া ছিল। পরবর্তী সময় রিট মামলার সুবাদে শিক্ষা দপ্তর বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত জানায় 7ই মার্চ এবং অনলাইনে আবেদন করার মেয়াদ 1 এপ্রিল অবধি বাড়ানো হয়। এখনও 1 এপ্রিলই লাস্ট ডেট। 201টা পোস্ট, এখানে 201, ঠিক আছে। 10 দিনেও টিপিএসসির অনলাইন পোর্টাল আপডেট করা যায়নি। অনলাইন পোর্টাল আপডেটে আরও কদিন লাগবে তা অনিশ্চিত। অনলাইন আবেদনের মেয়াদ 1 এপ্রিলের পর বাড়ানো হতে পারে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। বিরাট সংখ্যক প্রার্থী যাদের সহ অধ্যাপক পদে আবেদন করার যোগ্যতা রয়েছে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছেন, অনিশ্চয়তায় রয়েছেন। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা মামলা হলে পরেই শীতঘুম থেকে জেগে ওঠেন, আবারও প্রমাণিত হলো। 2018 সনের সিদ্ধান্ত অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো রিট মামলার পর, আগে নয়। উচ্চ আদালতে রিট আবেদনকারীদের পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। ঠিক আছে, বিগ আপডেট এখানে টিপিএসসিকে অফলাইনে, যেহেতু অনলাইন পোর্টাল আপডেট করা হয়নি 10 দিন পরেও, ঠিক আছে, তার জন্য যারা আপনারা আবেদন করতে পারেননি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিগ আপডেট হচ্ছে অফলাইনেও আপনারা জমা করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 201টা পোস্টের জন্য অ্যাপ্লাই আপনারা অফলাইনেও আপনারা করতে পারবেন। ঠিক আছে, 1-2 দিন আপনারা ওয়েট করুন, আমরাই আপনাদের আপডেট দিয়ে দেবো যে কি করে অনলাইনে আবেদন করতে হবে। জাস্ট গতকালকের মানে ঘটনা এটা, আজকে নিউজ পেপার উঠেছে, আপনারা কিন্তু পড়ে নিতে পারেন। ঠিক আছে, ভেরি গুড নিউজ ফর অল দ্য অ্যাসপিরেন্টস। এখানে ত্রিপুরা হাইকোর্ট কিন্তু আবারও প্রমাণিত করে দিল একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে যে মানে হাইকোর্ট সব সময় সত্যের পথে কিন্তু আছে। যেহেতু পোর্টালটাই চেঞ্জ হয়নি, আপডেট হয়নি, বয়সের ক্রাইটেরিয়া আপডেট হয়নি, সো ওয়ান টাইম যে রিল্যাক্সেশন দিয়েছে সেটা যখন বয়স কেউ দিচ্ছে অনলাইন পোর্টালে সেটা নিচ্ছে না। তো ওনারা বলছেন যে পোর্টাল আপডেট করবে কিন্তু করছেন না। তারপর ত্রিপুরা হাইকোর্টে যেতে বাধ্য হলো কিছু অ্যাসপিরেন্টস। তারপর হাইকোর্ট কিন্তু ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে বলল যারা পারছেন না আবেদন করতে এদের সবাইকে যাতে অফলাইনে আবেদন করার অপশন দেওয়া হয়। এখন টিপিএসসি বাধ্য হবে অফলাইনে অ্যাপ্লিকেশন শুরু করতে। ঠিক আছে, বিগ কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান। আপনারা অ্যাপ্লাই করুন, আশা করছি আপনারা সবাই এই চাকরিটা পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট আপডেটে তেমন কিছু বলার নেই, এটা অলরেডি আমরা বলেছি। আজকেরই লিডিং নিউজ পেপার আরেকটা, যেই বেঙ্গলি নিউজ পেপার মানে দৈনিক সংবাদ, সেখানে উঠে এসছে উচ্চশিক্ষার হদ্দমুদ্দ, প্রিন্সিপাল শূন্য 16 কলেজ। রাজ্য সরকারের 16টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই, ফলে রাজ্য সরকারের 25টি সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনার মান তলানিতে এসে ঠেকেছে। উচ্চশিক্ষা দপ্তরের ব্যর্থতার দৌলতে ডিগ্রি কলেজের প্রশাসনিক কাজ মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, সাধারণ ডিগ্রি কলেজে নিয়মিত পঠন পাঠন পর্যন্ত হচ্ছে না, ফলে যে কোনো মুহূর্তে একাংশ কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মানে NAAC
কাউন্সিলের তালিকা থেকেও ছিটকে যেতে পারে। এর মূলে প্রিন্সিপাল শূন্য সাধারণ ডিগ্রি কলেজ, তবে শীত ঘুমে রাজ্য সরকার উচ্চ শিক্ষা দপ্তর, এরকমই কিন্তু বলছে আজকের এই নিউজ পেপার আর্টিকেলটা। ঠিক আছে, যদিও ইউজিসি এবং ন্যাকের নজরে এই বিষয়টি গিয়েছে বলে খবর উচ্চ শিক্ষা দপ্তরও এসছে। এরপরই তড়িঘড়ি প্রিন্সিপাল নিয়োগের সিদ্ধান্তও হলো। অবাক করার বিষয় হলো 16টি ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই, তবে সিদ্ধান্ত হলো মাত্র 13টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নিয়োগ করা হবে। কিন্তু কেন বাকি 3টি কলেজে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রিন্সিপাল নিয়োগ হবে না? অবাক করার বিষয় হলো 13টি কলেজে প্রিন্সিপাল পদে 5 বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করবে উচ্চশিক্ষা দপ্তর। ভারতে প্রিন্সিপাল পদে লোকসেবা আয়োগের মাধ্যমে 5 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগের আর দৃষ্টান্ত নেই। এক্ষেত্রে ব্যতিক্রম ত্রিপুরা। ঠিক আছে, অভিযোগ এই 5 বছরের চুক্তির ভিত্তিতে রাজ্যের গত 3 বছর ধরে প্রিন্সিপাল পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে, এটা আমরা বলেছিলাম। আর লেটেস্ট প্রিন্সিপালও বেরিয়েছে রিজিয়নাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর, সেটার জন্য প্রিন্সিপালও কিন্তু সেম ভাবে 5 বছর করে রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা অন্য কোনো স্টেটে নেই। কন্ট্রাকচুয়াল আমরা জেনারেলি দেখেছি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করা যেতে পারতো, কিন্তু টিপিএসসি ভায়া রিক্রুটমেন্ট করিয়ে কন্ট্রাকচুয়াল, দিস এ বিগ কোশ্চেন মার্ক। ঠিক আছে, কারণ টিপিএসসি ফেস করে যারা যেনারা পাবেন অ্যাজ এ প্রিন্সিপাল, ওনাদের আবার 5 বছর পরে এটা আদৌ রিনিউ হবে কিনা, ইট উইল অল বি ডিপেন্ডেন্ট আপন দেয়ার পারফরমেন্স ডিউরিং দোজ 5 ইয়ার্স। ঠিক আছে, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং। সো সেটাই হচ্ছে। আর রিসেন্টলি তো আপনারা জানেন নিশ্চয়ই, যারা আপনারা সরকারি কর্মচারী আছেন, যে বেশ কিছু পোস্টকে নতুন ফিডার ক্যাটাগরিতে ঢুকানো হয়েছে, তার জন্য ধন্যবাদও দিয়েছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহকে, ওনাকে, যেটা আমরা অলরেডি গতকালকের ভিডিওতে বলেছি যে খুবই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, 21 তারিখ থেকে বাজেট শুরু হচ্ছে, এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠবে, যেটার জবাব কিন্তু দিতে হবে সমস্ত অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের। সো জবাবে জানা যাবে যে অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট পোস্ট কয়টা আছে। আমরা বলে দেই, একটা চিত্র বলে দিই। ঠিক আছে, জাস্ট লোয়ার লেভেলের পোস্টগুলো আমরা বলছি। নাম্বার 1 এলডিসি আর এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ, মানে পিওন বা এমটিএস যে পোস্টটা বলে, স্বাস্থ্য দপ্তরের আন্ডারে। ঠিক আছে, এলডিসি আর এমটিএস মিলে 800-এর উপরে ভ্যাকেন্সি স্বাস্থ্য দপ্তরে, প্লাস পিডাব্লিউডি দপ্তরে। পিডাব্লিউডি বেসিক্যালি 800+ ভ্যাকেন্সি, স্বাস্থ্য দপ্তরে এটা 600-র উপরে। সো কবে নিয়োগ হবে এগুলো? আর বাকি পোস্টগুলো তো আমরা ছাড়লামই। প্রচুর ভ্যাকেন্ট পোস্ট আছে কিন্তু নিয়োগ হচ্ছে না, তার জন্য প্রচুর দপ্তরে অতিরিক্ত কর্মী সংকট হয়ে গেছে ত্রিপুরায়। ঠিক আছে, দেখে রাখুন আপনারা, ত্রিপুরা আরক্ষা দপ্তরে কর্মী সংকটে নাজেহাল অবস্থা, যেটা গতকালকেও একটা নিউজ পেপারে উঠেছিল আর্টিকেল, তো সেটা আমরা শেয়ার করেছি। আজকে ত্রিপুরা দর্পণ নিউজ পেপারে আর্টিকেল উঠে এসছে কি 7 সহস্রাধিক কর্মী সংকটে বেসামাল আরক্ষা প্রশাসন। এদিকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের যে রেজাল্ট এখনো দেয়নি, এটা মোস্টলি এই মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের সেকেন্ড উইকের মধ্যে দিয়ে দেবে। স্পেশাল এক্সিকিউটিভের কোনো পাত্তা নেই। 916টা নতুন কনস্টেবল রিক্রুটমেন্টের কমিটি গঠন করা হয়েছিল, তারপর আর কোনো নিউজ আসেনি। 249 জন জেল পুলিশ, সেটারও কোনো আপডেট নেই। ফায়ার সার্ভিসও সেমভাবে কিন্তু ঝুলে আছে। ঠিক আছে, সো কি লিখেছে এই ত্রিপুরা দর্পণ নিউজ পেপারের আর্টিকেলটাতে, চলুন আমরা একবার দেখে নিই। কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের আরক্ষা প্রশাসন। রাজ্য সরকার আরক্ষা প্রশাসনে নিয়োগের কথা বলে বছরের পর বছর তাল বাহানা চালিয়ে যাচ্ছে, আর এতে করে সমস্যায় থানা থেকে শুরু করে কর্মরত বর্তমান পুলিশ কর্মী। রাজ্যের 78টি থানার মধ্যে 87, ঠিক আছে, থানা ও 33টি পুলিশ ফাঁড়ির প্রত্যেকটিতেই বিভিন্ন পদাধিকারী পুলিশ কর্মীর মারাত্মক সংকট রয়েছে। সব থেকে বেশি সংকট হচ্ছে কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই এবং সাব ইন্সপেক্টর পদে। বর্তমানে রাজ্যের সিংহভাগ থানায় হেড কনস্টেবল ও এএসআই প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় হেড কনস্টেবল ও এএসআইদের কাজ করতে হচ্ছে সাব ইন্সপেক্টরকে। এইভাবেই চলছে রাজ্যের থানাগুলো। সর্বশেষ বিধানসভা অধিবেশনের তথ্য অনুসারে রাজ্যের আরক্ষা দপ্তরে 7324 জন বিভিন্ন পদের কর্মী স্বল্পতা রয়েছে আরক্ষা দপ্তরে, এটাই কিন্তু জানা গেছে। এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে কনস্টেবল পদে, 2125 জন কনস্টেবলের শূন্য পদ রয়েছে রাজ্য পুলিশে। যদিও গত কয়েক বছর ধরে পুলিশের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে যে লোক নিয়োগের ললিপপ দেখিয়ে বছরের পর বছর অতিক্রম করে নিচ্ছে সরকার। ঠিক আছে, মানে এখানে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হচ্ছে না, বেসিক্যালি সেটাই কিন্তু বলেছে। সম্প্রতি রাজ্য সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করে 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের, কিন্তু এই সিদ্ধান্তের বছর গড়িয়ে গেল এখন পর্যন্ত নিয়োগের কোনো ধরনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এইভাবেই গত কয়েক বছর আগে পুলিশ কনস্টেবলের নামে ইন্টারভিউ গ্রহণ করার পরও 1000 কনস্টেবলের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ঠিক কী কারণে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে প্রত্যাশা
প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ক্রমশ হতাশা দেখা দিচ্ছে। বারবার প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে ধর্ণা বিক্ষোভ দেখাচ্ছে। নতুন করে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আরও 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে, তারও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে দিন দিন দপ্তরের কর্মীর সংখ্যা কমলেও নিয়োগ করা হচ্ছে না সেই শূন্যস্থান পূরণের জন্য। প্রতিটি থানাতে প্রয়োজনের তুলনায় অর্ধেকের থেকেও কম পুলিশ অফিসার ও কনস্টেবল নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে। ফলে থানাগুলি আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট ব্যর্থ বলা চলে। এটাই কিন্তু ত্রিপুরা দর্পণের আর্টিকেলে লিখেছে। ঠিক আছে, সমাজে চুরি চিন্তায় যাই হোক, আমরা এডুকেশনাল চ্যানেল জাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, তারপর গত বিধানসভা নির্বাচনের পূর্বে পুলিশ এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য প্রক্রিয়া শুরু হলেও আজ পর্যন্ত সেই পদগুলো পূরণের কোনো হেলদোল নেই সরকারের। চাকরি প্রত্যাশী প্রার্থীরা কিছুদিন হইচই করে এখন আর এই বিষয়ে শব্দ করছেন না। তারাও বুঝে গেছে এই পদে আদৌ চাকরি হবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজ্যে এসপিও রয়েছে 3737 জন। এদের মধ্যে একটি বড় অংশ রাজ্য পুলিশের গাড়ি চালকের দায়িত্ব পালন করছেন। অবশিষ্ট এসপিওদের একেবারে ছোট একটা সংখ্যা থানাগুলিতে কাজ করলেও তাদের বেশিরভাগই রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের বাবুদের বাড়িতে। যাই হোক, এগুলো আমরা বললাম না। এখানে উঠেছে মেইনলি এসপিও প্লাস স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা উঠেছে। আপনারা পড়ে নিতে পারেন আর্টিকেলটা, ভিডিওটা পজ করে। ঠিক আছে, শুধুমাত্র এডুকেশনাল পার্টগুলো আমরা এখানে হাইলাইট করছি, কারণ অন্য কিছু নিয়ে আমরা কথা বলবো না। আমাদের এটা এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে, সো আমাদের ফিল্টার আউট করে করে আমরা কথাগুলো বলি, কারণ যেই টপিকে আমাদের চ্যানেল, যেই টপিক নিয়ে আমরা জেনারেলি আপনাদের বলে থাকি, সমস্ত আপডেট, জেনুইন আপডেটগুলো আমরা দেবো। স্পেশাল এক্সিকিউটিভের কথা বলেছে ত্রিপুরা পুলিশে 218 জন সাব ইন্সপেক্টরের কথা বলেছে, 916টা নতুন কনস্টেবল নিয়োগের কথা বলেছে, 1000টা পুলিশ কনস্টেবল যেটার পেন্ডিং আছে রেজাল্ট সেটার কথাও বলেছে। তারপর জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা তুলে রেখেছি। বর্তমানে রাজ্যের 87টি থানা এবং 33টি পুলিশ ফাঁড়ি কার্যকর রয়েছে। অতি সম্প্রতি আরও একটি নতুন থানার উদ্বোধন হতে যাচ্ছে। থানা বৃদ্ধি হলেও অফিসার এবং কর্মী সংকট সমাধানে দপ্তরের তেমন কোনো উদ্যোগ নেই। ঠিক আছে, তারপর 31শে অক্টোবর 2024 পর্যন্ত রাজ্য পুলিশে 2125 জন পুলিশ কনস্টেবলের সংকট থাকার তথ্য রয়েছে। তারপর প্রতি মাসে অবসর গ্রহণ করছেন বহু পুলিশ কর্মীরা, ফলে এই সংখ্যাটা এখন আরও বেশি। এইভাবেই পুলিশ দপ্তরে শূন্য পদ বৃদ্ধি হতে থাকলে আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা করাই থানা পুলিশের পক্ষে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, বিরাট একটা ইস্যু উঠে এসছে আরক্ষা দপ্তরে। এটা কিছুদিন আগেও একটা নিউজ পেপারের আর্টিকেলে উঠে এসেছিল যে প্রচুর ক্রাইসিস। ঠিক আছে, ফায়ার সার্ভিসও এমন ক্রাইসিস আছে, জেল পুলিশও ক্রাইসিস। এমন এমন দপ্তর আছে, এত কর্মী সংকট যে কেউ ছুটিয়ে নিতে পারছে না। তো আরক্ষা দপ্তর নিয়ে আর্টিকেলটা উঠে এসছে আজকে ত্রিপুরা দর্পণ নিউজ পেপারে। সো আপনারা দেখতে পারেন, অনলাইনেও অ্যাভেলেবেল আছে। আপনারা বাকি ডিটেলসগুলো আপনারা পড়ে নিতে পারেন। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের আমাদের কাছে কোনো আপডেট নেই। পুলিশ কনস্টেবল রেজাল্ট দিয়ে দেবে। 916টা নতুন কনস্টেবলের রিক্রুটমেন্ট জুন জুলাই মাসে নোটিফিকেশন আসবে। 249 জন জেল পুলিশের রিক্রুটমেন্ট আদৌ কি কমপ্লিট করবে, নাকি একসাথে এগুলোর সাথে 151টা আরও পোস্ট জোড়া লাগিয়ে নতুন আরেকটা অ্যাড বেরোবে, সেটা আমরা জানি না। ঠিক আছে, তবে এত দেরিতে কিন্তু অনেক কোশ্চেন মার্ক কিন্তু উঠছে। রিসেন্টলি ফায়ার সার্ভিসও আমরা বলেছি যে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট কমিটি, সেখানে মেম্বার সেক্রেটারি চেঞ্জ করা হয়েছে, কিন্তু আদৌ রিক্রুটমেন্ট কবে হবে সেটার কিন্তু কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি রকম অবস্থায় আছে কর্মী সংকট। আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন, যাতে কর্মী সংকট প্রত্যেকটা সরকারি অফিসে যাতে মিটে যায়। ঠিক আছে, কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার এখানে লিখেছে একটা ইম্পর্টেন্ট জিনিস, লিখেছে যে এই নিউজ পেপার আর্টিকেলটা আমরা পড়বো না, যেহেতু এডুকেশনাল টপিক না, আপনাদেরকে আপডেট জানানো আমাদের কর্তব্য, তাই আমরা বলে দিচ্ছি। স্বঘোষিত একাংশ কর্মচারী নেতার দৌরাত্ম্য সরকারি অফিস কাচারিতে, বদলির ভয়ে তটস্থ সাধারণ কর্মচারীরা। ঠিক আছে, এইরকমই কিন্তু অভিযোগ উঠেছে আজকে ত্রিপুরা দর্পণের 19শে মার্চের পেপারে। আমরা বড় করে রেখেছি পেপারটা, আপনারা পড়ে নিন। ঠিক আছে, এখানে যেই ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে ত্রিপুরা সরকারি অফিসে, সেটা নিয়ে কিন্তু লিখেছে। যেহেতু আমরা বলেছিলাম কর্মচারী বা সরকারি চাকরি সংক্রান্ত কোনো আপডেট থাকলে আমরা জানাবো, সো আমরা এই আপডেটটা দিয়ে দিলাম আপনাদের। আপনারা কিন্তু পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। ঠিক আছে, তাছাড়া আমরা বলে রাখছি আজকে হচ্ছে 19 তারিখ, আগামী পরশুদিন থেকে বাজেট শুরু হচ্ছে, একদম ডাইরেক্ট 1 এপ্রিল পর্যন্ত চলবে। সেখানে প্রমোশন নিয়ে কথা উঠবে, অ্যাডক প্রমোশন নিয়ে কথা উঠবে, ডিএ 23% ডিএ পেন্ডিং, 7 থেকে 8% ঘোষণা হতে পারে এবার ডিএ। ঠিক আছে, তাছাড়া কর্মী সংকট নিয়েও প্রশ্ন উঠবে। জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা দপ্তরে কতজন কর্মী দরকার, সো একটা চিত্র সেখানে উঠে আসবে।
ঠিক আছে। আর বিভিন্ন যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ বা আপনারা বলুন যে এই সমগ্র শিক্ষা অভিযানে, সেগুলো কিন্তু যেগুলো বিচারাধীন সেই আপডেটই কিন্তু দেওয়া হবে, বলবে যে এগুলো সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন। এর বাইরে কোনো আপডেট কিন্তু বিধানসভার যে অধিবেশন থেকেও কিন্তু পাওয়া যাবে না, সেটা আমরা, কারণ আমরা আগেও দেখেছি এটা, এই কথাটাই কিন্তু বলা হয়েছিল আগে। ঠিক আছে। তাছাড়া আমরা বলছি সরকারি কর্মচারীদের জন্য এই বাজেট সেশনে খুশির খবর আসছে, অবশ্যই আসছে। বারবার খবর নিয়ে আমরা বলছি ডিএ একটা ভালো শতাংশ একটা ডিএ অ্যানাউন্স করা হবে এই বছর, 2বার ডিএ দেওয়া হবে। ইনক্রিমেন্ট তো 3% হবেই আপনাদের জুলাই মাসে। ঠিক আছে। সো আপনারা আশা রাখুন। অ্যাডহক প্রমোশন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অবশ্যই আমাদের অনারেবল সিএম কিন্তু কোনো সিদ্ধান্ত উনি নেবেন কর্মচারীদের স্বার্থে। ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা দেন আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা, সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনারা, বা তোমরা লাইক করে দিও যারা চাকরি প্রত্যাশীরা আছো, আর শেয়ার করে দেবেন সমস্ত কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই, যাতে এই আপডেটসগুলো, আজকের দিনের কি কি আপডেট আছে কর্মচারী, সরকারি চাকরি ও চাকরি প্রত্যাশীদের জন্য সব কিছু আপডেট আপনারা সবাইকে এই ভিডিও থ্রুতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবেন, এটা আমরা আপনাদের থেকে আশা রাখছি। আর তোমরা যদি সরকারি চাকরি প্রত্যাশী হও, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ ইজ দ্য মোর প্রেফারেবল ওয়ে। সো যোগাযোগ করো তোমরা ইফ ইউ ওয়ান্ট দ্য নোটস। ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির সব আপডেট রেগুলারলি পেয়ে যাবে, কর্মচারীর আপডেটও পেয়ে যাবে, এডুকেশনাল টপিক্সের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম এই চ্যানেলে জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।